ডে 4 বিগিনার টু অ্যাডভান্স সিরিজ মাত্র কয়েকটি গাইডলাইন ব্যবহার করে কি করে এই হাতটি আঁকানো যায় সেটা আজ ধাপে ধাপে দেখানো হবে। প্রথমে যে আমি বক্সটি করা দেখিয়েছিলাম সেই বক্স অনুযায়ী আগে আউটলাইনগুলো টেনে নেব। অর্থাৎ প্রথম ভিডিওতে যে কালার পেন্সিল দিয়ে আমি যেভাবে বক্সটা করেছিলাম ঠিক একইভাবে ওই প্রপোর্শনটা নিয়ে আসবো। এবার বৃদ্ধা আঙুলের যে প্রপোর্শন আছে সেটাকেও দাঁড় করিয়ে নেব। প্রথম কাজ হচ্ছে হাত আঁকানোর যে বেসিক স্ট্রাকচার, অর্থাৎ হাতের গঠন, হাতের আঙুলগুলোর পজিশান, হাতের কোন আঙুলটা সব থেকে বেশি দূরত্বে আছে সেটাও ঠিক করে নেব। এখানে যে আয়তক্ষের একটা বক্স আছে, বক্সটাকে আমি 4টা ভাগে ভাগ করছি। অর্থাৎ যে 4টা আঙুল হবে সেই 4টা আঙুলের কতটা করে পুরুত্ব হবে সেই অংশটা, আঙুলের পজিশানগুলোও ঠিক করে নেব। অর্থাৎ কোন আঙুলটা কোন পজিশানে থাকবে, কতটুকু লম্বা, ততটুকু আমি ঠিক করে নিয়েছি। এখানে সবথেকে ছোট আঙুল যেটা, সেটা কিন্তু 3টা আঙুল থেকে কিছুটা দূরত্ব অবস্থান করছে। ধীরে ধীরে আঁকানোর চেষ্টা করছি এবং ঠিকঠাক পজিশান অনুযায়ী আঙুলের যে ডিস্ট্যান্স, হালকা ডিটেলিং সেগুলোকেও ধরে নিয়েছি। আউটলাইনটা ছবি আঁকার বেসিক একটা শেপ। আউটলাইনটা যদি ঠিকঠাক হয় তাহলে হাতের স্ট্রাকচারটা ঠিকঠাক মতো চলে আসবে। আমি নখগুলোও দিয়ে দিলাম। সর্বশেষ কাজ হচ্ছে একটা ডার্ক পেন্সিল নিয়ে, অর্থাৎ আমি এখানে 6B পেন্সিল ব্যবহার করছি, যেটা দিয়ে আউটলাইনটা করে দেব। দিলে আমার ছবির কাজটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষ কিছু কিছু জায়গায় পেন্সিলের গ্রেড দিয়ে ছবিটি শেষ করব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।